আপনার পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য একজন ভুল জীবনসঙ্গী যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদের পর থেকে আমরা কম বেশি সবাই মাংস খাচ্ছি, আর মাংসটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়। তো আমি আজকে এই জন্য পেঁপে রান্না করে নিচ্ছি। কাঁচা পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। কাঁচা পেঁপেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা পেঁপেতে রয়েছে অনেক অনেক পুষ্টিগুণ, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কাঁচা পেঁপেকে অনেক অনেক পুষ্টিবিদরা সুপার ফুডও বলে থাকে। তো যাই হোক, আমি এত গভীরে যাচ্ছি না, যেহেতু এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। তো আমি পেঁপেটাকে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি, যাতে পেঁপের যে তেতো একটা ভাব থাকে সেটা চলে যায়, আর পেঁপের একটা একটা গন্ধও থাকে, সেটা অনেকের পছন্দ না, কষটা। এই জন্য আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিচ্ছি। আর মাছটা এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি তরকারিটা রান্না করে নিব। আমি সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। আর পেঁপে তরকারিটা দেখা গেছে খেতে কিন্তু মজাই লাগে যদি একটু ভালো করে রান্না করা যায়। পেঁপেটা ভর্তাও খাওয়া যায়, কাঁচা পেঁপের ভর্তাটাও যদি আপনারা চান আমি রেসিপিটা দিতে পারি। আমার আম্মু খুব সুন্দর করে এটা করতে পারে, আর আমরা অনেক পছন্দ করে এটা খাই। তো এখানে আমি তেলের মধ্যে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু আদা রসুন দিয়ে নিয়েছিলাম। আদা রসুনটা একটু ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে একটু পানি দিয়েছিলাম। তো তখন আমার ক্যামেরাটা আর কি অফ ছিল, আমি খেয়াল করিনি। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি কম মশলাই রান্না করব। একটু কালারের জন্য মশলাটা দিছি, কালারটা না হলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। এই জন্য আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। আর এই পাশ থেকে আমি একটু শুটকি তরকারি রান্না করে নিচ্ছিলাম। শুটকি দিয়ে আলু দিয়ে একটা ভাজির মতো করে নিচ্ছিলাম, এটাও খেতে খুব মজা হয়। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে একটু ভেজে তারপর আমি শুটকি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের শুটকি দিয়েছি, একটু কাচ্চি শুটকি দিয়েছি, আর লটিয়া শুটকি দিয়েছি। তো এটা আমি সুন্দর করে ভুনা করে নেওয়ার পর এরপরে আমি এখানে কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সুন্দর করে রান্নাটা শেষ করে নিব। পাশ থেকে আমার পেঁপে তরকারিটাও হচ্ছে, আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। যখন আমি ভয়েস দিতে যাই তখন আমার অনেক কথাই মনে আসে না, আমি কথাগুলো ভুলে যাই। আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন। তো এই যে আমি দেখেন এভাবে আমি রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। আমি রান্না শেষে তরকারিতে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো জিরা গুঁড়া দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।